জন্য আপনারা আসরে বসে আছেন, খুব ভালো লাগছে। আপনারা ওই মাঝখান থেকে যখন উঠে যাবেন, একজন যদি উঠে যান না, পাশের ভক্ত কষ্ট হয়। মা ও তো ভজনে আছে, উনি তো ভজনে দর্শন করছেন, ভজনে রাধা গোবিন্দ সেবায় আছেন। এবার সেখানে যদি যেতেই হয়, ওই আমি প্রত্যেক আসরে এটা বলে থাকি, আসর থেকে ওই যখন মানে ক্ষমতা বলে যার যত ক্ষমতা সে তত দেখাই, তা ওই আসর থেকে উঠতে গেলে এইরকম একটু তার চরণটাকে আশ্রয় করে, বাবা আমি আসছি, চরণটাকে গায়ে হাত দিয়ে নয়, চরণটাকে। তাহলে এক কাজে দু কাজ হলো। আমার যদি কোনো অপরাধ হয়ে থাকে তাহলে চরণে আমি সেবা দিলাম, সে কী করলো, তাহলে চরণটাকে সেবা দিলেন, আবার এদিকে জেগে উঠলেন, ঠিক আছে এসো, অসুবিধা থাকতেই পারে। এইভাবে আপনারা সকলে আদেশ নেবেন, সাধুগুরু বৈষ্ণবের কাছে আদেশ নিয়ে হরিবাসর থেকে উঠবেন। শুধু হরিবাসর নয়, যে কোনো যখনই হরি কথায় থাকবেন একটু চরণ সেবা। কিন্তু সব জায়গায় মাথা নোয়ালে হবে না, মাথাটা নোয়াতে হবে কোথায়, যার গুণটা দেখবেন ভালো লাগলো সেখানে মাথাটা নত করো। তার যদি গুণ খারাপ থাকে, আমি যদি সেখানে মাথা নত করি, তার গুণটা আমার কাছে প্রবেশ হবে। তাহলে মাথা সব জায়গায় নত করবেন না, যেখানে দেখলাম সেখানেই মাথা নত করলাম না। মাথা নত হবে কোথায়, গুণটা যদি ভালো লাগে। আমার যদি গুণ আজকে ভালো লাগে, আপনারা ঠিক আমার মোবাইলের টাওয়ার না পেলেও আপনারা একদিন অপেক্ষা করবেন, ওই ছেলেটাকে দরকার একটু আমাদের হরিবাসরে নিয়ে আসবেন। আমার রূপে নয়, আমার গুণে আপনারা আসবেন। তা কীর্তনটা এমনইভাবে পরিবেশন করতে হবে যাতে বৈষ্ণব মহাজনের পদাবলীটুকু নিয়ে আমরা কীর্তনের পদার্থ এটুকু যেন আমরা জানতে পারি। এখানে যে যে বিষয়, সেই বিষয়টাকে নিয়ে আমার আলোচনা।